বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই মালয়েশিয়া থেকে সম্ভবত প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমাদের দেশের জালসা মাহফিল এর ব্যবস্থাপনা নিয়ে। যে ছোট থেকে দেখতেছি কোনো কোনো জায়গাতে জালসা মাহফিল ইত্যাদি হয়ে থাকে, ইসলামী জালসা, বিরাট ইসলামী জালসা এগুলো হয়ে থাকে। তো আমার ধারণা মতে কোনো মানুষও হয়তো একজনও হেদায়েত পায়নি। তো সেখানে কোনো টাকা পয়সা দেওয়া যাবে কিনা? আসলে টাকা পয়সা দেওয়া যাবে, কিন্তু সেখানে আপনার কোনো কর্তৃত্বে নিয়ে এসে, সেখানে কোনো পাওয়ার নিয়ে এসে টাকা দিলে পাওয়ার হয়, সেখানে সহযোগিতা করলে পাওয়ার হয়, সেখানে যদি কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে আপনি কোনো কাজে সহযোগিতা করেন তাহলে এমনিতেই পাওয়ার হয়। আর যখন পাওয়ার হয় তখন মানুষ কিছু বলতে পারে, অর্থাৎ আপনার কর্তৃত্ব আসে, আপনার তত্ত্বাবধানের কোনো ক্ষমতা পান অথবা কিছু বলতে পারেন। তো যদি যখনই এমনটা হবে তখনই আপনি যেন কিছু হয় সেটা করবেন। এই জালসা মাহফিল যেটা হচ্ছে সেটা কিন্তু খারাপ নয়। এটাও একটা মানে মানে ধর্মের প্রতি, মানুষের প্রতি, অর্থাৎ ইসলামের প্রতি মানুষের একটা অনুরাগ এবং মানুষের একটা আগ্রহ, এটা আমরা নষ্ট করতে চাই না এবং নষ্ট না হোক। কিন্তু আমি চাই যে যেন ভালো কোনো কথক, ভালো কোনো লেকচারার বা বক্তা এসে এখানে ভালো কথা বলেন। তাহলেই দেখবেন যে কোনো দিন আপনি শুনেননি শিরক বিদাত, শিরক বেদাত, এটা শিরক, এটা বেদাত, আপনি এটা খাচ্ছেন, এটা করছেন, এটা হারাম, এটা চলবে না, এটা এখানে যাওয়া যাবে না, আপনি এটা করছেন না, এটা করেন, এই ধরনের ওয়াজ হয়তো বা শোনেননি। ইউসুফ জুলেখার কোনো কাহিনী, অথবা কোনো সূরা কাহাফের কোনো কাহিনী, অথবা আরও যে কোরআনের বিভিন্ন কাহিনী আছে রঙ্গে চঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কেউ আবার আদম আলাইহিস সালামের জন্ম, তারপরে জান্নাতে যাওয়া ইত্যাদি এইসব ঘটনা নিয়ে মেতে পড়ে এবং একটা আয়াত পড়ে পুরো আয়াতের কোনো ব্যাখ্যা নাই, অর্থ নাই, কিছু নাই, একবারে 3 ঘন্টা ওয়াজ করে নেমে চলে যায়। তো ওয়াজ অনেক ভালো ওয়াজ করলো গো বক্তাটা। কি ওয়াজ করলো? না, অনেক ভালো ওয়াজ করেছে। তো যদি জিজ্ঞাসা করেন কি ওয়াজ করেছে, একটা হরফও বলতে পারবে না। তো এই ধরনের বক্তা দিয়ে যদি জালসা করেন তাহলে তো কোনো উপকার না হওয়ারই কথা। সুতরাং আপনি এমন করেন যে ভালো কোনো, যারা কথা বলতেছে, সহি কথা বলতেছে কোরআন এবং সুন্নাহ থেকে, তাদেরকে দিয়ে আপনি সেখানে জায়গা পরিবর্তন করুন। ইনশাআল্লাহ দেখবেন যে উপকার হবে। বরং আপনি আপনি একজন ব্যক্তি হবেন যেখানে আপনি বড় সহযোগিতা করবেন, তাহলে হবে। অথবা বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি দেব, একজন বক্তার আমি টাকা দেবো, কিন্তু বক্তাটা আমি দেবো। আপনি সাহস নিয়ে এগিয়ে যান। মনে রাখবেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হামরিন নাআম। আপনার এই প্রচেষ্টায় একজন বক্তা আসার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত হয়, তাহলে মনে রাখবেন যে ওটাই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে, অর্থাৎ লালুর অপেক্ষা উত্তম। সুতরাং চেষ্টা করুন এই দিক থেকে। আপনি টাকা দেবেন না কেন, ইসলামী জালসায় টাকা দেবেন, কিন্তু সেখানে যেখানে শিরক বিদআত হয়, যেখানে প্রকাশ্য বিদআত হচ্ছে, যেখানে সাল্লিয়া লাগাচ্ছে, যেখানে মানে কবর পূজা হচ্ছে, সেখানে কোনো দিনই টাকা দিবেন না, সেখানে কোনো দিনই টাকা দিবেন না, অবশ্যই না। বারাকাল্লাহু ফিকুম।